এদিকে এসআইআর এর বিরুদ্ধে তোপ এবার খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী। বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাকর পরাকলার মতে এসআইআর রক্তহীন রাজনৈতিক গণহত্যা। একই প্রসঙ্গে সুর চড়ান সেফোলজিস্ট যোগেন্দ্র যাদবও। এসআইআর এর প্রতিবাদে শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকে দেশ বাঁচাও গণমঞ্চ। সেই মঞ্চেই যোগদান করেন প্রভাকর পরাকলা এবং যোগেন্দ্র যাদব। বাংলায় এসে এসআইআর এর বিরুদ্ধে সোচ্চার হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাকর পরাকলা ও সোফোলজিস্ট যোগেন্দ্র যাদব। এসআইআর রক্তহীন রাজনৈতিক গণহত্যা বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাকর পরাকলার। তিনি বলেন, আগে ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করছে। Corrections of electoral rules. SIR is nothing but a bloodless political genocide. সোফোলজিস্ট যোগেন্দ্র যাদব আশঙ্কা প্রকাশ করে বলেন, বিহারের থেকে বাংলা নিয়ে বড় খেলা হবে। তার দাবি, বিহারের জন্য এসআইআর শুধু ট্রায়াল ছিল, এটা বাংলার জন্য বানানো হয়েছিল। क्योंकि पहले दिन से मेरी मान्यता थी कि ये एसआईआर मूलतः बिहार के लिए नहीं था। बिहार तो केवल टेस्टिंग ग्राउंड था। ये स्पेशल इंटेंसिव रिवीजन मूलतः बंगाल के लिए बना था। এসআইআর এর প্রতিবাদে শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকে দেশ বাঁচাও গণমঞ্চ। সেই মঞ্চে যোগদান করেন প্রভাকর পরাকলা এবং যোগেন্দ্র যাদব। সংগঠনের বক্তব্য, পশ্চিমবঙ্গে যদি জনবিন্যাসের ধরন বদলে থাকে তাহলে সেটা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্যই বদলেছে। গত 40 বছর ধরে আসা মতুয়া নমশূদ্রদেরই কি তাহলে নিশানা করতে চাইছে বিজেপি? যদি সত্যি সিএএ নিয়ে সিরিয়াস হয়, বাঙালি উদ্বাস্তুদের জন্য কিছু করতে চাই, তাহলে অসমের বাঙালি হিন্দুদের জন্য সিএএ কেন চালু করছে না? কেনই বা মেঘালয়ে সিএএ নয়? এই প্রশ্ন তোলে দেশ বাঁচাও গণমঞ্চ। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।